দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনে ড এম এ কাইয়ুমের অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ৩ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে একই আসনের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রিটটি দায়ের করেন। রিট আবেদনে নাহিদ ইসলামের আইনজীবীরা দাবি করেন, বিএনপি প্রার্থী ড এম এ কাইয়ুম তার হলফনামায় ভানুয়াতুর নাগরিকত্ব থাকার তথ্য গোপন করেছেন। এম এ কাইয়ুমের প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব থাকার বিষয়টি ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। তাদের ভাষ্য অনুযায়ী পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে তার বিদেশি পাসপোর্টের ছবি প্রকাশ পায়। নাহিদের আইনজীবীরা আরও বলেন, সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্বধারীরা সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নন। তবে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেওয়ায় নির্বাচন কমিশনের আগের সিদ্ধান্তই বহাল থাকল। উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম ও ড এম এ কাইয়ুম উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।